জানো তো, বাবা চলে যাওয়াতে আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি আমার হাজবেন্ডের অসুখের কথা শুনে। কারণ একটা মেয়ের কাছে তার স্বামী হারানোর যন্ত্রণা কতটা তা আমি আমার মাকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। মাঝে মাঝে এত অসহায় লাগে নিজেকে, মনে হয় যেন আমার এই পুরো পৃথিবীটাই একদম শূন্য। বাবা চলে গেছে আজ 18 বছর। যখন ছোট ছিলাম বাবা হারিয়ে ফেলেছি। তারপর অনেক কষ্টে মা আগলে রেখেছিল আর বিয়ে দিয়েছিল। বিয়ের প্রথম বুঝতেই পারতাম না সংসার কি জিনিস। শ্বশুর বাড়ির মানুষ প্রথম দিকে ভালোই ছিল, তারপর ধীরে ধীরে সংসারে ঝড় উঠতে লাগলো, যেরকম প্রায় বেশিরভাগ সংসারই হয়ে থাকে। ওই যে বলে না, টাকা ম্যাটার করে। জানো তো, টাকা থাকলে তোমার দাম আছে, আর টাকা না থাকলে এই জগতে তোমার কোনো দাম নেই, হোক সে সংসারে বা পৃথিবীর যে কোনো জায়গায়। আমার স্বামী মানুষ ভালো, কিন্তু তার রোজগার কম। আমাদের এমনও সময় গেছে যে রোজগারের পথ একদম বন্ধ। মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আবার নষ্ট হয়ে যায়। মনটা অনেক খারাপ লাগে, তারপরেও মনটাকে বুঝিয়ে অনেক কষ্ট করে শক্ত করে রাখি। শ্বশুর বাড়িতে 51 পরিবার ছিলাম, সংখ্যায় বলতে গেলে প্রায় 20 থেকে 25 জন মানুষ। চার যা একসাথে ছিলাম। ধীরে ধীরে ভালোবাসাগুলো যেন বিদ্বেষে পরিণত হতে লাগলো। আমার বাবা ছিল না, তাই আমরা বাড়িতে মাত্র 3 জন মানুষ, আমি, আমার ভাই আর আমার মা। সেখানে আমি শুধু খাবার সময় খাবার খেতাম আর পড়াশোনা করতাম, আর কোনো কাজ ছিল না আমার। কিন্তু শ্বশুর বাড়িতে এতগুলো মানুষের ভিড়ে মাঝে মাঝে নিজেকে খুঁজেই পাই না। তারপরে যতই ভালো করো না কেন, কোনোদিনও কিন্তু নাম থাকে না। ওই যে বলে না, টাকা ম্যাটার করে, আসলেই কিন্তু তাই। এই জগতে টাকা থাকলে দাম আছে, আর টাকা না থাকলে তোমার কোনো দাম নেই। হঠাৎ এমন এক পরিস্থিতি এসে দাঁড়ালো যে শেষ পর্যন্ত বাড়িটাই ছাড়তে হলো। তারপর থেকে শুরু হলো ভাড়া বাড়ির জীবন। আর ঠিক একইভাবে চলছে জীবনের চড়াই উতরাই। আমার কাছে মনের ভাব প্রকাশ করার মানুষ নেই, তাই এই ইউটিউব চ্যানেলটিকে সঙ্গী করে নিয়েছি তোমাদের সঙ্গে, নিজের সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার জন্য। তোমরা সবাই আমার পাশে থেকো। অনেক কথা বলার আছে তোমাদের সাথে। জানো তো, কষ্ট আর অভাব কাকে বলে তা আমি অনেক কাছের থেকে দেখেছি। বাবা ছিল না, মা একা মানুষ করেছিল, তাও কখনো বুঝিনি অভাব কাকে বলে। কিন্তু সংসার জীবনে এসে তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আজ তাহলে চললাম। তোমরা সবাই পাশে থেকো।